নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিলেতি আমড়া জ্যাম। সেই জন্য দেখো বিলেতি আমড়াগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এইগুলো অল্প করে জল দিয়ে আমি ভাপিয়ে নেব। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বিলেতি আমড়ার আচার চাটনি অনেক খেয়েছি, এইভাবে একবার জ্যাম বানিয়ে দেখো। সারা বছর এটাকে শিফট করে রাখা যায়, ফ্রিজ ছাড়াই ভালো থাকে। চলো এগুলোকে ভাপিয়ে নিচ্ছি 4-5 মিনিট। দেখো আমড়াগুলো সব ভাপানো হয়ে গেছে। এগুলোকে জল থেকে নামিয়ে আমি গ্রেট করে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমড়াগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি গ্রেট করে নিচ্ছি। কারণ এর দানাগুলো এতটাই শক্ত, প্রায় পাকার মুখে আমড়াগুলো, এর দানাগুলো নেওয়া যাবে না। আর দানাগুলো পেস্টও করা যাবে না। দেখো এইভাবে সমস্ত আমড়াগুলো আমি গ্রেট করে নিচ্ছি। দেখো সমস্ত আমড়াগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর এটা মিক্সিতে পেস্ট করে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো। কারণ এর যে লাম্পসগুলো আছে, এই যে আঁশগুলো, এগুলো আর জ্যামের মধ্যে থাকবে না। আর জ্যামের মধ্যে থাকলে এগুলো ভালোও লাগবে না। মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা জল ছাড়া পেস্ট করে নিয়ে আসছি। দেখো আমড়াগুলো সব পেস্ট করে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই যে এই লাম্পসটা বেরিয়েছে, সম্পূর্ণটা দেখায়নি, কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে ছাঁকাটা দেখালাম না। তবে আমার জলের প্রয়োজন হয়েছিল, পেস্ট করার কারণে অতিরিক্ত টাইট হয়ে গেছিলো, যার কারণে অল্পটুকুনি জল দিয়ে আমি ছেঁকে নিয়েছি। এরপর 2 টুকরো এলাচ আর কাঠ মশলা আমি ড্রাই রোস্ট করে শিলে গুঁড়ো করে নেব। কাঠ মশলা আর এলাচ ড্রাই রোস্ট হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প করে চিনি, এটাকে ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলটা বানানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমড়ার কাত। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে আমি ক্যারামেলটা বানিয়েছিলাম সুন্দর কালার আসার জন্য।
দেখো চিনিটা গলে গিয়ে পাতলা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। একটা বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই জলটাকে দিয়ে দিচ্ছি। কিছুটা টাইট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো রোস্টের মশলা, যে এলাচ আর কাঠ মশলাটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে টাইট করে নেব, কোনো রকম জল ভাব যেন না থাকে, কারণ সারা বছর থাকবে। পাতলা থাকলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তবে ফ্রিজে রাখলে পাতলা থাকলেও সারা বছর নষ্ট হয় না। আমি ফ্রিজ ছাড়াই রাখবো, যার কারণে একটু টাইট করে জ্যামটা বানিয়ে নেব। এরপর দেখো কোণা থেকে জ্যামটা উঠে আসছে, দেখেই বুঝতে পারছো। আর চিনি দেওয়ার কারণে এই যে সাইডগুলো গাদ গাদ ভাব হয়ে যাচ্ছে, দেখো ফেনা ফেনা ভাব হয়ে যাচ্ছে না, আর কতটা টাইট হয়েছে দেখেই বুঝতে পারছো। এরপর চলো জ্যামটাকে নামিয়ে নেব। বিলেতি আমরা জ্যাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এই জ্যাম চাটনি হিসেবে ব্যবহার করা যায়, বা রুটি ব্রেডের সঙ্গেও খাওয়া যায়। ব্রেডের সঙ্গেও খারাপ লাগে না, খুব সুন্দর লাগে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।